মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তো অন্তর থেকে যদি কোনো মানুষের আমি একটু বাঁকা চাহনি দেই, সে শেষ। আর অন্তর থেকে যদি মিষ্টি হাসি দিয়ে বলি সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার বিপদের দিনে খাবার হচ্ছে ডিম ভাজা, একটা রুটি দিয়ে। রাস্তায় ওই যে রুটি ভাজে না, একদম টং দোকান। আপনার ডিম ভাজা কত নেন? বাঙালি এবং বিদেশে যারা ব্যাংককে আসে, এই হালিম ভাইয়ের সন্ধান পাওয়া মানে ব্যাংককে অন্তত নিরাপদ একটা নিশ্চিত জীবন। আপনি কোথায় যাবেন, কোথায় খাবেন এবং আপনার সীমিত আয়ের মধ্যে কিভাবে চলবেন, 60 বাতের মধ্যে যে খাওয়া যায়, এটা শুনে আমি খুবই হতবাক। আমার বিশেষ আগ্রহ হচ্ছে আলম ভাই, কারণ বাংলাদেশেও আমার প্রিয় খাবার, আমি স্বল্পাহারী, আমি খুব স্বল্প খাই। মানে আমার বিপদের দিনে খাবার হচ্ছে ডিম ভাজা। কক্সবাজার বলেন, ওই সিলেট বলেন, ক্যারিও করি। হ্যাঁ, খিদা লাগলে ডিম ভাজা খেয়ে ফেলবো একটা রুটি দিয়ে। রাস্তায় ওই যে রুটি ভাজে না, একদম টং দোকান, রাস্তার দোকান, কিন্তু বাংলাদেশের রাস্তার দোকান, ওখান থেকে। তো আপনার ডিম ভাজা কত নেন? আমরা অ্যাকচুয়ালি ডিম ভাজা ছিল 10 বাত করে, তো এখন আমরা 5 বাত বাড়াইছি 15 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আমি বলবো লাকি কিচেনে আসবেন, সুকুমবিদ সুইট আসবেন, এখানে আসলেই লাকি কিচেন। আমি দোয়া রাখছি অন্তর থেকে, দোয়া রাখছি ভাবি, লাকি ভাবি, অন্তর থেকে লাকি কিচেনের প্রতি আমার অন্তর থেকে দোয়া রইল। আমি কেমন যেন একটা মানুষ, আমি যদি অন্তর থেকে কাউকে বদদোয়া দিই, সে শেষ। অন্তর থেকে যদি কাউকে দোয়া দিই, সেও উঠে যায়। একদম অন্তর থেকে দোয়া আপনাদের দুইজনের। সম্ভবত মানে আমি জন্মর পর থেকেই এতিম, সেই জন্য মনে হয় আর কি আমার দোয়া খুব কাজে লাগে। তো অন্তর থেকে যদি কোনো মানুষের আমি একটু বাঁকা চাহনি দেই, সে শেষ। আর অন্তর থেকে যদি মিষ্টি হাসি দিয়ে বলি সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সেই পরিবার দেখবেন আপনি 1 বছরের মাথায়, আপনি আমাকে একটা ফোন দেন, আমি নাম্বার দিয়ে যাব। 1 বছরের মাথায় আমার দোয়ায় আপনারা কতটুকু ওঠেন, কোথায় যান, সেটা আমাকে জানাবেন ইনশাল্লাহ। অনেকগুলি বাংলা হোটেল আমাদেরকে টানে, ভাই আসেন বাংলাদেশে খাবার, বাংলাদেশে বাবুর্চি, এই সেই অমুক তমুক যাবি। কিন্তু খাওয়ার পর যেটা মনে হয়, বাংলাদেশি খাবারের যে একটা টেস্ট আছে না, আমরা যেভাবে খাবারটা কি অভ্যস্ত, মানে সেই খাবারের টেস্ট আমি পাই না। তরকারিটা মনে হচ্ছে যে কালারফুল, কিন্তু খেয়ে দেখি যে মজা না। অনেকেই বলে নাকি বার্মিস, থাই বা ইন্ডিয়ান শেপ দিয়ে নাকি রান্না করা হয়। কথাটা সত্য, আমি এটার সাথে একমত। কারণ এখানকার না, সমগ্র থাইল্যান্ডের মানে ম্যাক্সিমাম 99% যে রেস্টুরেন্টগুলি আছে, রেস্টুরেন্টগুলিতে ইন্ডিয়ান বাবুর্চি বা যারা হেল্প করে তারা বার্মিস, আর যারা করে বাংলাদেশি বাবুর্চি খুব কমই আছে। থাকলেও গোটা মানে দু একজন থাকতে পারে, খুব কম আছে। আর যার কারণে অনেক খাবারের মান, খাবারের স্বাদ, খাবারের টেস্ট একটু পার্থক্য হবেই। কারণ ইন্ডিয়ানদের একটা টেস্ট, বাংলাদেশের একটা টেস্ট। তারপরে একটা বিষয় আছে এখানে, যদিও কোনো রেস্টুরেন্টে, বাংলাদেশি রেস্টুরেন্টে বাবুর্চি বাংলাদেশি হয়ে থাকে, সে তার প্রফেশনাল অনুযায়ী একটা হাই স্ট্যান্ডার্ড মেনটেন করতে গিয়ে অনেক উপরের লেভেলে মেনটেন করে, যেটা কিনা আমাদের বাংলাদেশে আমর জনগণ, আমরা মা খালারা, পরিবেশে আমাদের গ্রামের মানুষেরা যে খাবারটা খাইতো, যেই মজার খাবারটা খায়, ওইটা তারা তৈরি করে না। তারা একটা হাই স্ট্যান্ডার্ড, মানে কন্টিনেন্টাল। এটা কি রেস্টুরেন্ট না বাসা? আমারটা ধরতে পারেন যে লাইক হোম বাসা। কমার্শিয়াল রেস্টুরেন্টের যে আচরণ, সেই এই আচরণ এখানে পাবেন না। খাবারটা খুবই সুস্বাদু, ভাবি রান্না করে, ভাই সার্ভ করে, ভাইয়ে বাজার করে, ভাবি রান্না করে, দুজনেই শেফ। জি। এবং শেফ মানে কি সেই যে আমাদের যে কমার্শিয়াল শেফের যে রান্নার যে ফিচার, সেরকম না। মা খালারা যে মুডে রান্না করে, আমি গতকাল রাতে বলছিলাম যে মা খালারা যেমন আলু ভর্তা করে, ডাল রান্না করে, ছোটো মাছ রান্না করে, ঠিক খেতে চাই। ভাই বলছে আমরা মা খালার মতোই রান্না করি। তো এটাকে রেস্টুরেন্ট বললে ভুল হবে, এটা একটা বাসা, এটা হুমলি পরিবেশে রান্না করা হয়। খুব মানুষের গ্যাদারিং নেই, ওই যে বাচ্চারা খেলছে পিছনে, 10-12টা টেবিল আছে। সব কিছু মিলিয়ে আমরা তো বাংলাদেশি মানুষ যারা আছি, আমরা দেশে থাকলে বিদেশি খাবার খুঁজি, আর বিদেশে আসলে দেশি খাবার খুঁজি। ব্যাংককে এসে বাংলাদেশের খাবার যদি খেতে চান, আমি আপনাকে এনশিওর করতে পারি এই হোটেলটা হবে আপনার জন্য একটা আশীর্বাদ। প্রাইসটা কীরকম? এখানে সবার প্রাইসের তুলনায় আমার প্রাইস অলমোস্ট অর্ধেক, একেবারে অর্ধেকের সমান। অন্য যে কোনো রেস্টুরেন্টে প্রাইস আমার অর্ধেক, একেবারে কম। এখানে একটা লোক আসলে দুপুরে পেট ভরে ইচ্ছে করলে খাইতে হবে 60 বাতের মধ্যে।
দেখা যাচ্ছে অনেকে আছে আপনার কাজ কাম নাই, মানে বিজনেস নাই বা আছে টাকা পয়সা সর আছে, এরকম কেউ থাকলে আমি তাদেরকে ফ্রি খাবার দিয়ে দিই। অনেকে আসে এখানে বিভিন্ন কারণে স্টে করতেছে, কোনোরকম একটা বিষয় লাগাইয়া থাকতেছে, ওদেরকে আমি 70% মাফ করে দিই। কথা 100 টাকা খাবার খেলে আমি বলি যে আপনি 20-30টা যা পারেন দিয়ে যান, অথবা দিয়ে না আজকে যান না। আপনার ট্রাভেল এজেন্সি আছে, ট্যুর করতে চাইলে ট্যুর করতে পারবে, গাড়ি লাগলে গাড়ি নিতে পারবে, খাবার চাইলে খাবার খাইতে পারবে। আর একটা জিনিস আপনার না, একটা হোটেল করার দরকার, আপনার একটা হোটেল করে ফেলেন ব্যাংককে, যে ইনশাআল্লাহ। থাকবে, খাবে, ঘুরবে। হ্যাঁ, এখন আমি বলতে পারি যে থাকা, খাওয়া, এয়ারপোর্ট থেকে পিক আপ ড্রপ, এখানকার লোকাল সাইট সিইং সমগ্র থাইল্যান্ডে, ফুকেট, ক্রাবি, চিংমাই, চিংরাই, পাতায়া, ব্যাংকক, অল ওভার আমি সব জায়গায় 24 আওয়ার সাপোর্ট দিই। চেংরাই কত দূর? এখান থেকে চিংরাই প্রায় 2700-2800 কিলোমিটার আরেকটা কি বললেন? চিংমাই। পাতায়া যেতে আপনার গাড়ি দিয়ে কত বাদ? আমার গাড়ি তো ফরচুনার, তো 7 সিরিজের, আমারটা পাতায়াতে ফুললি গেলে 3000-3200-3500 আর শুধু দিয়ে আসা? দিয়ে আসার জন্য 1200-1300 বাদ লাগে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে স্লোগান ডনি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সহ সব প্ল্যাটফর্মে যুক্ত হতে পারেন। সবাইকে ধন্যবাদ।